এই জিলাপিটা দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা সামান্য কয়েকটা উপকরণ, কম দামি উপকরণ দিয়ে এত সুন্দর একটা জিলাপি বানানো হয়েছে। অনেকেই ভাবে যে এটা হয়তো ছানার জিলাপি রেসিপি, কিন্তু বিশ্বাস করুন এই জিলাপিটা বানাতে আমি এক ফোঁটা ছানাও এখানে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা জিলাপি বানানো যায়, যেটা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা রসালো মিষ্টি রেসিপি দেখাবো। খুব কম খরচে কিন্তু এটা বানানো যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনি যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে খেতে পারবেন। এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। মুখে দিলেই মিলিয়ে যায় আর অসাধারণ একটা টেস্ট। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে এখানে একটা আমি কড়া বসিয়ে দিলাম, আর এই কড়াটাতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপের মতো জল। আপনাদের বাড়িতে যদি মেজারিং কাপ না থাকে, যে কোনো বাটি মেপে আপনারা নিতে পারেন। অল্প করে একটু লবণ, এই 2 চা চামচের মতো চিনি, 1 চা চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের গুঁড়োও দিতে পারেন। আর এটাকে শুধু একবার ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন জলটা খুব হালকাভাবে ফুটছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। যে কাপে আমি জলটা নিয়েছিলাম, এইবার দেখুন আমি নিয়েছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে অ্যারারুট পাউডারটাও কিন্তু ব্যবহার করতে পারেন, দুটোতেই কিন্তু একই কাজ হবে। আচ্ছা, যখন দেখবেন ময়দাটা এই কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দলা বেঁধে গেছে। এবারে এটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একটা চিনির রস তৈরি করে নিই। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। যে কাপে করে আমি ময়দাটা নিয়েছিলাম, সেই কাপের পরিমাপে আমি নিচ্ছি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ। মুখটা একটু ফাটিয়ে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রস এখানে পারফেক্ট রেডি। এবারে চিনির রসটাকে গরম রাখার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে নামিয়ে দিলাম, রেখে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। গরম গরম অবস্থায় একটু মেখে নিতে হবে। আর এটা মাখার সময় দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শক্ত আছে, সেজন্য অল্প করে একটু জল আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু খুব ভালো করে মেখে নেবেন, আর লাগলে অল্প একটু জল দেবেন, যেন খুব শক্ত না হয়, হাতে করে যেন পাকানো যায়, এরকম অবস্থায় রাখতে হবে। এবারে দেখতে পাচ্ছেন এটা কীরকম মেখেছি, একদম সফট করে। এবার এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু সব লেচিগুলো একবারে কাটবো না, অল্প অল্প করে লেচিগুলো কাটবো, জিলিপিগুলো তৈরি করে নেব। তবে এখানে আপনারা চাইলে পাইপিং প্যাকে করেও করতে পারেন, কিন্তু পাইপিং প্যাকে করে করলে কী হবে, আপনাকে কিন্তু এই যে ডোটা, এটাই কিন্তু অনেকটা নরম করতে হবে, তারপরে আপনারা পাইপিং প্যাকে ব্যবহার করতে পারবেন। এই পাইপিং প্যাকে তৈরি করতে গেলে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে যদি আপনারা হাতে করে এইভাবে তৈরি করে নেন, তাহলে কিন্তু কোয়ালিটিটাও একই হলো, আর সময়টাও বাঁচলো, আর ঝামেলাটাও কম হলো। তাহলে দেখুন আমি এইভাবেই করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি এইভাবে নিয়ে ভালো করে একবার পাকিয়ে নিচ্ছি। দেখুন পাকিয়ে নেওয়ার পর এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এইবারে জিলাপির পাকটা দেওয়ার জন্য দেখুন এখান থেকে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন দেখতে পাচ্ছেন এইখানটায় একটু জল মাখিয়ে নেব। জল মাখিয়ে নিয়ে এই অংশটায় এটাকে আমি সিল করে দেবো। পেছন দিকের এই অংশটা একটু ভালো করে জল লাগিয়ে সিলটা করে দিতে হবে, নাহলে কিন্তু এটা
খুলে যাবার চান্স থাকে। আর এই যে জায়গাটা আছে এখানটা একটু ভালো করে সিল করে দেবেন। এই তো আমার একটা তৈরি হয়ে গেল। তবে আমি তৈরি করে নিচ্ছি। আর একটা পদ্ধতি করা যায়, সেটা দেখিয়ে দিই। দুটো পদ্ধতিতেই তৈরি করা যায়। তো আর একটা পদ্ধতি তৈরি করার জন্য একইভাবে আমি এটাকে লম্বা করে নিচ্ছি। দেখুন, লম্বা করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, আচ্ছা, এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি যেমন প্রথমটা এইভাবে করছিলাম, সেটা আর এইভাবে করব না। জাস্ট এইখানটা একটু জল লাগিয়ে দেবো, দিয়ে এই গাটার সাথে আমি সিলটা করে দিচ্ছি। এই যে গাটা আছে এখানটা আমি সিলটা করে দিলাম। দুটো মডেলই কিন্তু করা যাবে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা করে নিতে পারেন। সবগুলো জিলাপি একই সাথে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুবার ধরে ভাজতে পারেন। আমি একবারের জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এবারে এখান থেকে একটা ছেড়ে দেখতে হবে। দেখুন, যখন দেখবেন এরকম পিলপিল করে উঠছে তখনই কিন্তু ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা এখন বাড়ানোই থাকবে। এই বাড়ানো অবস্থায় আমি একদম এই মিষ্টিগুলো যখন দেখবেন এই জিলিপিগুলো ওপর দিকে ভেসে উঠেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমাবো। তার আগে কিন্তু কমাবেন না। যতক্ষণ না ওপর দিকে ভেসে ওঠে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানোই থাকবে। আর মাঝে মাঝে কড়াটাকে এইভাবে একটু দুলিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন সব জিলাপিগুলো কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে। পর্যায়ে দেখুন জিলাপিগুলোর গাটা কিন্তু টেনে গেছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। কমিয়ে হালকা করে ভেজে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। আর একটু উল্টে পাল্টে ভাজতে হবে। এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম হয়ে গেলেই আমরা এটা তুলে নেব। আচ্ছা, এবারে দেখুন এই রসটার মধ্যে আমি এটা দিয়ে দেব। তার জন্য দেখুন রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। গরম গরম অবস্থায় ভেজেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এটাকে আমি রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি ওয়েট করব। আচ্ছা, এবারে দেখুন 5 মিনিট আমি এইভাবে ডুবিয়ে রাখার পর এটাকে খুলে একবার জাস্ট নেড়ে দেবো। আর নেড়ে দেওয়ার পর হাতে করে নিলে আপনারা বুঝতে পারবেন যে গাটা কিন্তু হালকা একটু মচমচে আর ভেতরে কিন্তু রস ঢুকে গেছে। যেরকম কড়কড়ে মুচমুচে জিলিপি আপনারা খান এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে এটাকে কি আমি যেভাবে করেছি নরম জিলাপি, সেই জিলাপি করতে চাইলে এটাকে কিন্তু একদম রসের মধ্যে ভিজিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে দেখবেন এই সমস্ত রসটা কিন্তু এই জিলাপির ভেতরে চলে যাবে আর একদম নরম রসালো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম দুভাবেই খাওয়া যাবে। রসে ডুবিয়ে 5 মিনিট রেখেও খাওয়া যাবে, আবার রসালো করেও খাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন এবারে জিলিপিগুলো আমি যে নরম রসালো করেছি কতটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একদম চামচ লাগানোর সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে। আর ভেতরটা এরকম টিপলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট। একদম সুন্দর একটা টেস্ট। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে বলছি ছানার জিলাপি ফেলে আপনারা এটা খাবেন। একদম কম খরচের রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।